হ্যালো গাইস, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে নিয়ে আসতে চলেছি সেই পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর মজিলপুরের শ্রী শ্রী ধন্বন্তরী কালীমাতার 15 দিনের রূপ পরিবর্তন উৎসব, যা এলাকায় বেশের মেলা নামে খ্যাত। তো আজ এসে পৌঁছেছি আমি ত্রয়োদশতম দিনের আজকের রূপ কালিয়া দমন। তো সেই কালিয়া দমন সম্পর্কে ছোট্ট একটি ইতিহাস আপনাদেরকে বর্ণনা করে শোনাচ্ছি। আপনারা শুনুন, দেখুন। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ব্রজবাসীগণ জীবন শেষ দেখিয়া উঠিলা নটন বেশ, কালীয় ফনায় নটন রঙ্গে, হেরি জনু তনু জীবন সঙ্গে, মরণ শরীরে আইল প্রাণ, হেরিয়া ওই ছন সব অমান, ফনায় ফনায় দমন করি, নটবর রঙ্গে নাচর্যে হরি। শ্রী শ্রী পদামৃত সিন্ধুতে আমরা এই লাইনগুলি দেখতে পাই। আজ 13তম দিন। সুপ্রাচীন ঐতিহ্যবাহী জনপদ জয়নগর মজিলপুরের শতবর্ষ অতিক্রান্ত শ্রী শ্রী ধন্বন্তরী কালীমাতার 15 দিনের রূপ পরিবর্তন উৎসব, যা এলাকায় বেশের মেলা নামে খ্যাত। তো আজ এই 13তম দিনের আজকের রূপ কালিয়া দমন। কালিয়া নাগ আগের জন্মে এক রাজা ছিলেন এবং তিনি এক হংসের অভিশাপে পরের জন্মে নাগ হয়েছিলেন। যখন তিনি রাজা ছিলেন তখন এক ফুল বাগানে এক বৈষ্ণব তপস্যা করছিলেন, কিন্তু তার শরীর দিয়ে এত দুর্গন্ধ ছিল যে সমস্ত ফুল বাগান দিয়ে সেই দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছিল। এমন অবস্থায় রাজা সেই বৈষ্ণবকে সেই ফুল বাগান থেকে বের করে অন্য কোথাও ফেলে দিয়েছিল, যার ফলে রাজার একদিন পেটের নিচে খুব ব্যথা উঠেছিল। সেই ব্যথা কিছুতেই কমছিল না। অবশেষে এক জ্যোতিষী রাজাকে বলেছিলেন যে যদি তুমি হংসের মাংস খাও তাহলে তোমার ব্যথা সেরে যাবে। তো রাজার সেনা হংসকে খুঁজতে গেল এবং হংসের দেখা পেল। তখন সেনারা বলছিল যে এই হংসটিকে এখন মারতে হবে। এই কথা শুনে হংস তখন মানুষের স্বরে কথা বলতে লাগলো। তখন হংসরাজ বলল, কেন আমাকে মারবে কেন? তখন সেনারা বলে আমাদের রাজার পেটের নিচের ব্যথা উঠেছে, আর যদি কোনো হংসের মাংস খায় তাহলে তার ব্যথা সেরে যাবে। এই কথা শুনে হংসরাজ বলে, তোমরা আমার চরণ ধুইয়া জল তোমাদের রাজাকে পান করতে বলো, তাহলে দেখবে রাজার ব্যথা কমে যাবে। তখন সেনারা সেই হংসের চরণ ধোয়া জল এনে রাজাকে দিল এবং তাকে সব কিছু বলল। রাজা তখন সেই জল পান করতে গিয়ে দেখে সেই জলে অনেক নোংরা, পোকা, আরও অনেক কীট ছিল। তখন রাজা সেই জল পান না করে মাথায় মুছে ফেলল। তখন রাজার সব মাথা ব্যথা দূর হয়ে গেল। তখন রাজা মনে মনে ভাবতে লাগলো, এই জল মাথা মুছাতে সব ব্যথা চলে গেল, আর যদি প্রাণ করতে পারতাম তাহলে কি যে হতো। রাজা এইরকম কাণ্ড করার পর সেই হংসরাজ রাজাকে অভিশাপ দিয়েছিল যে রাজা তুমি পরের জন্মে কালিয়া হয়ে জন্ম নেবে। একদিন শ্রীকৃষ্ণ গাভী বাছুর আর তার সখাদের সাথে যমুনার পাড়ে খেলছিল। খেলতে খেলতে সখাদের খুব জল পিপাসা পেয়েছিল আর তাতে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই পিপাসা মেটাতে তারা যমুনার জল পান করে। বিষাক্ত সেই জল পান করার সাথে সাথে তারা অজ্ঞান হয়ে যায়। শ্রীকৃষ্ণ কালো স্বয়ং ভগবান এই দেখে তিনি তার সখাদের পুনরায় সুস্থ করে দেন এবং তিনি ঠিক করেন যে এবার যার কারণে যমুনার জল বিষাক্ত হয়েছে সেই কালিয়া নাগকে শাস্তি দিতেই হবে। তাই তিনি কালিয়া নাগকে শাস্তি দেওয়ার জন্য এবং যমুনার জলকে বিষহীন করার জন্য যমুনাতে ঝাঁপ দেন। যমুনাতে ঝাঁপ দিতেই সেখানে ভূমিকম্প হয়। ভূমিকম্প হওয়ার কারণে কালিয়া নাগ এসে দেখে যে একটি ছোট্ট শ্যামলা বর্ণের বালক সেখানে নির্ভয়ে খেলা করছে। এ দেখে কালিয়া নাগ রাগে হুঙ্কার করতে লাগে আর শ্রীকৃষ্ণকে তার ল্যাজ দিয়ে জড়িয়ে ধরে। এই খবর পাওয়ার সাথে সাথে গোপীরা, যশোদা মাতা ও নন্দরাজ ছুটে আসেন।
যশোদা মাতা কৃষ্ণকে জল থেকে তুলে আনার জন্য জলে ঝাঁপ দিতে যাচ্ছিলেন, কিন্তু ভ্রাতা বলরাম অনেক বুঝিয়ে তাকে অর্থাৎ মাতা যশোদাকে থামিয়ে নেন। গোপীরা এবং সবাই চিন্তিত আর দুঃখিত হওয়ায় শ্রীকৃষ্ণ তার মায়া দিয়ে তার শরীরকে চওড়া করেন এবং নাগের বন্ধন থেকে মুক্ত হন। তারপর রাগে কালিয়া জোরে জোরে হুঙ্কার করতে থাকেন। হুঙ্কার করার সাথে নাক দিয়ে বিষ আর মুখ দিয়ে আগুনের গোলা কৃষ্ণের দিকে ধাবিত করে। তখন শ্রীকৃষ্ণ লাফ দিয়ে কালিয়া নাগের মাথায় উঠে আর নাগের প্রতিটি মাথায় লাফানো শুরু করে। নৃত্য করাতে কালিয়া নাগের প্রতিটি অঙ্গ নিস্তেজ হয়ে পড়ে এবং তিনি সম্পূর্ণভাবে শক্তিহীন হয়ে পড়ে। শুধু তাই নয়, তার সাথে কালিয়ার নাক ও মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। এই অবস্থায় কালিয়া নাগ ব্যথায় ঠিক না থাকতে পেরে তিনি যমুনার নিচে থেকে তার মাথাটি বের করে দেন। তখন শ্রীকৃষ্ণ কালিয়া নাগের মাথায় নৃত্য করতে থাকে। শ্রীকৃষ্ণের এই লীলা দেখে তার সখীরা, গোপীরা, মাতা যশোদা, নন্দরাজ সবাই অবাক হয়ে গিয়েছিলেন। এই হলো শ্রীকৃষ্ণের সেই কালিয়া দমন রূপ। তো এই রূপের ইতিহাসের ভিডিও আমার চ্যানেল জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলে পরপর দেওয়া থাকছে, আপনারা দেখুন এপিসোডটি। তো এখন চলছে শ্রী শ্রী ধন্বন্তরী কালী মাতার 15 দিনের রূপ পরিবর্তনের সেই উৎসবের এপিসোড। এরপরে ঘোড়াছুটের কয়েকটি ভিডিও একসাথে আপনাদের জন্য ওয়েট করছে। তো আপনারা ভিডিও দেখুন, যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।